আচ্ছা, প্রতিটি বছর তোমাদের যে রাইটিং স্কিল থাকে এইচএসে তিনটি অংশ, তার মধ্যে একটা করতে হয় তোমরা জানো। প্রতিটি বছরে আমি চেষ্টা করেছি তার মধ্যে একটাকে টার্গেট করতে। যেমন রিপোর্টটা টার্গেট করা খুব সহজ হয়। বিশেষ করে আমি আমাদের ছেলেদের বলেছি যে যাই করো একটাই ফরম্যাট করে যাও, আর সেই ফরম্যাটে এই জায়গায় কিছুটা বসিয়ে দাও, পুরো 8 থেকে 9 তুমি মার্কস ক্যারি করতে পারবেই। এইভাবে প্রত্যেক বছর ওদের আমি একটাই জাস্ট ডায়াগ্রাম করি, আর কিছুই ওদের দেখাই না। তাতেই ওরা 7-8 গড় এভারেজ পাবেই আমি জানি, যদি বাই চান্স কিছু একটু বানান ভুল হয়ে যায়। তোমাদের ক্ষেত্রে তাই বলতে পারি, আমি সেই ফরম্যাটটা তোমাদের দেখাতে পারি, কিন্তু তার আগে কিছু বলার বিষয় আছে। এবছর আবার তোমাদের জন্য একটু অতিরিক্ত অ্যাড হয়েছে, কি জানো তো, ওই কোভিড-19। তো কোভিড-19 এর বিষয়টা হচ্ছে, যখনই কোভিড-19 আসছে তখন আমাদের সমস্ত ফরম্যাটের ধরন চেঞ্জ হয়ে যাচ্ছে। আর ফরম্যাটের ধরন যখন চেঞ্জ হয়ে যাচ্ছে, কোভিড-19 কে ঘিরে আবার দেখো তোমাদের এমন দিতে পারে যে স্কুল চত্বর, তোমার স্কুল আশেপাশে অঞ্চল কিভাবে স্যানিটাইজ করবে, পরিষ্কার রাখবে, ক্লাসরুম, এগুলো চলে আসছে। অর্থাৎ দেখো রিপোর্টের ধরন চেঞ্জ হয়ে যাচ্ছে। তাই টোটালি আমি তোমাদের যতগুলো রাইটিং স্কিলের রিপোর্ট পড়ছে সেই সমস্ত রিপোর্টকে 3টি পর্যায়ে ভাগ করেছি। বোঝাতে পারছি এইচএস তোমাদের? সমস্ত রিপোর্টগুলোকে 3টি শ্রেণীতে ভাগ করেছি, তার মানে 3টি ডায়াগ্রাম। এবং সেই ডায়াগ্রামগুলোর মধ্যে আমি যে একটা ডায়াগ্রাম বানিয়েছিলাম, বলেছিলাম যে একটা ডায়াগ্রামে সব উত্তর করতে পারবে, সেই একটা ডায়াগ্রামের অংশ কেটে কেটে 3টে আলাদা করে বানিয়েছি, একটু একটু অ্যাড করে। অর্থাৎ প্রথম যে ডায়াগ্রামটা তোমরা সেটা করতে যদি পারো, বাকি সব কটা পারবে। তো চলো প্রথম ডায়াগ্রামটা একবার তোমরা সেটা কি করবে, প্রথম ডায়াগ্রামটা একবার দেখে নাও। তো এই ডায়াগ্রামটায় আমি টুকরো করেছি 3টে, সেম কিছু পার্ট রেখে বাকি অংশ 3টে আমি কি করেছি, টুকরো বানিয়ে দিয়েছি। আর শুধু তাই নয়, ওই টুকরোর মধ্যে মধ্যে যে ক্লাসিফাইড করেছি সেগুলো চলো তো একটু দেখে নাও। এই 1 নম্বর যেগুলো দেওয়া আছে এগুলোর জন্য একটা ফরম্যাট বানিয়েছি, আর এই যে 2 নম্বর যেগুলো দেওয়া আছে 2 নম্বরের জন্য একটা ফরম্যাট বানিয়েছি, আর 3 নম্বর যে বেসগুলো দেওয়া আছে তার জন্য আমি একটা আলাদা ফরম্যাট বানিয়েছি। তা 3টি ফরম্যাট তোমরা মুখস্থ করতে পারলে যাই আসুক ওর মধ্যেই তোমরা ক্যারি করে নিতে পারবে মার্কস। বিশ্বাস হচ্ছে না? আমি যখনই দিয়ে দেবো তোমার সম্পূর্ণ সেটা আমি বলছি পারবে। একটা ফরম্যাটের বেসে সবগুলোই কিন্তু তোমরা সত্যি সত্যি মার্কস ক্যারি করে নিতে পারবে। এখন কথা হচ্ছে যে প্রথম ডায়াগ্রামের পার্টগুলো আমি এই যে হাতে ধরে আছি wbchse, এই যে পারুল প্রকাশনীর বই wbchse, তার সাথে সাথে টার্গেট রিলিজ করে তারা, সেটাও কিন্তু তাদেরই প্রকাশনীর বই। ফলে তারা যে টার্গেটে যে সাজেস্টিভ রিপোর্টগুলো রেখেছে সেগুলো, আর এই wbchse এর যে সাজেশন রিপোর্টগুলো রেখেছে এই যে রাইটিং স্কিলের উপর বেস করে, এই যে তোমরা দেখতে পাচ্ছ যে সাজেশনগুলো রেখেছে, এই সেম সাজেশন, একই জিনিস। তো আমি দেখো এই পার্টগুলো তোমরা আরেকটু দেখে নাও কিভাবে। এই পার্টগুলোকে আমি 1, 2, 3 করে মার্ক করেছি। অর্থাৎ আমার 3টে ফরম্যাটে কোনগুলো 3 3 1, 2, 3 চলে যাবে তার ডিটেলস আমি করে রেখেছি। এইবার সেটা তোমাদের জানাবো। আজকে আমি তোমাদের জানাবো 1 নম্বর পার্টটা, অর্থাৎ 1 নম্বর নোটিশ, তার ফরম্যাট এবং কি কি তার মধ্যে আসছে সেটা ডিটেলস একটু জানিয়ে দিয়ে সেই ফরম্যাটটার মানেও তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমরা ইমিডিয়েটলি মুখস্থ করতে পারো। এবং পরের ভিডিওতে 2 নম্বর, তারপরের ভিডিওতে 3 নম্বর জানিয়ে সম্পূর্ণ রিপোর্টগুলোর বিষয়টা শেষ করব, অর্থাৎ রাইটিং স্কিল। আর কিছুই করতে হবে না, 3 থেকে কমপ্লিট করো। কিভাবে বসাবে যদি অন্য ধরনের পড়ে সেই রুলস গুলো তোমাদের একটু জানিয়ে দেবো। সাবস্ক্রাইব করে সাথে থাকো। এই পরীক্ষার কটা দিন আমরা এখন বাংলা ইংরেজি নিয়ে বেশি গুরুত্ব দেবো, কেননা অন্য সাবজেক্ট গুলোর জন্য একটা দীর্ঘ ছুটি পেয়ে যাচ্ছি আমরা 5 তারিখের পর থেকে, তাই না? ফলে তখন না হয় চর্চা করে নিতে পারবো। এখন অতিরিক্ত আমরা বাংলা ইংরেজি নিয়ে প্রস্তুতি নিতেই থাকবো। চলো সাথে থাকো, চলো বাকি অংশগুলো একটু দেখে ফেলি। তাহলে তোমাদের ওই wbchse টেস্ট পেপারের B65 পেজের যে রাইটিং স্কিল গুলো আছে সেটার সাথে অ্যাডজাস্ট করে, এবং অন্যান্য যে টেস্ট পেপার এবিটিএ তোমাদের যা হয়, বিবিকুন্ডু টেস্ট পেপার যা হয়, যতগুলো টেস্ট পেপার রিলিজ করেছে তাদের সাথে অ্যাডজাস্ট করে মোটামুটি তোমাদের যেগুলো এক্সামে আসতে পারে তার একটা চার্ট তৈরি করেছিলাম। এখন আমি 1 নম্বর ফরম্যাটটা, রিপোর্টের ফরম্যাট তোমাদের জানিয়ে দেব। তার সাথে সাথে এই 1 নম্বর ফরম্যাট জানতে গেলে তোমাদের এই কোন জিনিসগুলো 1 নম্বর ফরম্যাটের মধ্যে সব উত্তর হয়ে যাবে সেই চার্টটা চলো একবার দেখে নিই। দেখো এই পার্টগুলো, অর্থাৎ তোমরা দেখো প্লাস্টিক ফ্রি জোন, নির্মল বিদ্যালয় অভিযান, ক্লিনিং ড্রাইভ প্রোগ্রাম, ট্রাফিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম, সেভ ড্রাইভ সেভ লাইফ, প্ল্যান্ট ট্রি সেভ লাইফ অ্যান্ড
ওয়াটার। এই রকম ধরনের পাঠগুলো তোমাদের কিন্তু ওই একটাই ফরম্যাট সম্পূর্ণ হতে চলেছে। চলো এবার ফরম্যাটটাকে দেখে নিই। ফরম্যাটটা তোমরা দেখো একটু কিভাবে বলছি। তো যদি কেউ মনে করো স্ক্রিনশট নিয়ে আর বাকি অংশ দেখবো না, তারা কিন্তু ভীষণ মিস করে যাবে। বারবার বলছি, কিন্তু তাদের ক্ষেত্রে খুব সমস্যা পড়ে যেতে হবে যখন এক্সামে অন্য ধরনের দেবে এটা থেকে ঘুরিয়ে। অর্থাৎ সাথে থাকো, সমস্ত ভিডিওটা দেখো নিজের স্বার্থে, আমার স্বার্থে না, নিজের স্বার্থে দেখো, কাজে লাগবে। চলো দেখো, রিপোর্ট উপরে ফরম্যাট বলে রেখেছি, হেডিং যেটা আছে ওই হেডিং এ যেটা পড়বে, যদি তোমার এইক্ষুনি যেটা তোমাদের জানালাম প্লাস্টিক ফ্রি জোন যদি পড়ে, তাহলে উপরে ওই হেডিং এ তুমি প্লাস্টিক ফ্রি জোন ক্যাম্পেইনিং বলে যা কিছু থাকবে সেই হেডিংটা তুমি সেখানে দিয়ে দেবে। আর ডেট, প্লেস আর তোমার নাম যেখানে দেওয়া সেটা দিয়ে দেবে। আর ওখানে আবার যে ড্যাশ দেওয়া আছে ওয়াজ হেল্ড বলে, তোমরা ওখানে ওই হেডিং এ যেটা দিয়েছো হুবহু সেখানে তোমরা সেটা বসিয়ে দেবে। ওই ডট 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 তুলে দিয়ে ওইখানে ওই হেডিংটাই বসিয়ে দেবে, দিলেই হয়ে গেল। ওই ধরো আমি তোমাদের বললাম প্লাস্টিক ফ্রি জোন, এই যে বিষয়টা ওয়াজ প্লাস্টিক ফ্রি জোন ক্যাম্পেইনিং, এই যে বিষয়টা তোমাদের যদি এক্সামে পড়ে তাহলে সেটা, বা ধরো তোমার যদি বললো ক্লিনিং ড্রাইভ প্রোগ্রাম, তাহলে উপরে হেডিং দেবে ক্লিনিং ড্রাইভ প্রোগ্রাম অন কাদের, আওয়ার স্কুল, আমাদের স্কুলে, বা আমাদের ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলের মধ্যে যেটা করা হয়েছে, এখন স্কুলকে বেস করে করা হয়েছে, যেটা দেবে ওই লাইনটা যেমন করে দেবে সেইটা তোমরা বসাবে আর ওয়াজের আগে। তা যাই হোক, যদি প্লাস্টিক ফ্রি ক্যাম্পেইনিং বা যদি বলে যে ওই ট্রাফিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম, তাহলে ইত্যাদি বলে ওখানে দেবে ওয়াজ হেল্ড ইন এ গ্র্যান্ড ম্যানার, জাঁকজমকপূর্ণ ভাবে করা হলো অ্যাট বলে তোমাদের স্কুলের নামটা দেবে, যে স্কুলে যেখানে হয়েছে, স্কুল বললে স্কুল থেকেই হচ্ছে, অন কোন বার কবে হচ্ছে সেটা দিয়ে দেবে। দা চিফ গেস্ট ওয়াজ, প্রধান অতিথি তার নামটা তোমরা জুড়ে দেবে। কেউ একজন চিফ গেস্ট আসেন, মানে যেমন এখানে এসছেন কমা দিয়ে দা অনারেবল ভিডিও অফ আওয়ার ব্লক, আমাদের ব্লকের সম্মানীয় ভিডিও মহাশয় বা মহাশয়া তিনি এসছেন। দ্য প্রোগ্রাম স্টার্টেড অ্যাট, কোন সময় শুরু হয়েছে, একটা পার্টিকুলার সময় যদি হলে অ্যাট, আর যদি তার কাছাকাছি অ্যাট অ্যাবাউট বলে দেবে, যদি তুমি না জানো তাহলে অ্যাট অ্যাবাউট দিয়ে সেই সময়টা দিয়ে দেবে। তারপর স্টুডেন্টস অ্যান্ড টিচার্স আর অ্যালাউটিং পেডেস্ট্রিয়ানস অ্যান্ড ভেহিকলস উইথ প্ল্যাকার্ডস, তো তার মানে ছাত্রছাত্রীরা এবং টিচাররা ওই যে পথযাত্রী আর যে গাড়িগুলো যায় তাদের প্রত্যেককে সচেতন করছেন কিভাবে, হাতে প্ল্যাকার্ড নিয়ে। বুঝতে পারছো, এই সচেতন করে তারা। আর বন্ধনীতে যদি তোমার ওই ড্রাইভারদের সচেতন করার কথা বলা হয় তাহলে এইটা এক্সট্রা লাইনটা দেবে। যদি একটা এরকম পড়ে যে ট্রাফিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম, মানে স্কুল চত্বরে যাতে জোরে জোরে গাড়িগুলো না যায় সেটার জন্য একটা ক্যাম্পেইনিং স্কুল থেকে নেওয়া হয়েছে, সেটার ক্ষেত্রে থেকে যে বন্ধনীতে যেটা আছে এই লাইনটা এক্সট্রা দেবে, না হলে ওই জায়গায় এই লাইনগুলো দেওয়ার ইনপুট করার দরকার নেই। ড্রাইভার্স আর এনকারেজ টু ড্রাইভ স্লোলি অন স্কুল গ্রাউন্ডস উইথ রোজেস ইন হ্যান্ড, বলছে ড্রাইভার আর এনকারেজ, ড্রাইভারদের উৎসাহিত করা হয়েছে টু ড্রাইভ স্লোলি, ধীরে চালানোর জন্য, অন স্কুল গ্রাউন্ড স্কুল চত্বরে, উইথ রোজেস ইন দেয়ার হ্যান্ড বা ইন হ্যান্ড, তাদের হাতে একটা করে গোলাপ ধরিয়ে দিয়ে। ইন পার্টিকুলার, আর বিশেষত এখানে কি বলবো, শপস আউটসাইড অফ স্কুল, স্কুলের বাইরে যে দোকানগুলো, আর গিভেন এ ব্রুম অ্যান্ড এ ডাস্টবিন অ্যাজ এ গিফট বাই দ্য টিচার্স, শিক্ষকরা ওই বাইরে স্কুলের বাইরে যে দোকানগুলো আছে তাদের জন্য একটা করে ঝাড়ু এবং তার সাথে সাথে ডাস্টবিনও মানে গিফট করেছেন, যাতে ময়লাগুলো কোথাও না ফেলে ওর মধ্যেই ফেলা হয়, ঝাঁকিয়ে তুলিয়ে নেওয়া হয়, জায়গাটা পরিষ্কার করে রেখে আপনারা চলে যাবেন, এইসব কিছু তাদের বলা হয়। তো এত ডিটেলস তো আমাদের লেখার দরকার নেই, যেটুকু দরকার দিয়েছি তোমাদের। তো এইবার দেখো, তারপরে এলো দ্যাট স্টুডেন্টস দেমসেলভস ক্লিন দ্য স্কুল প্রিমিসেস। এবার যদি স্কুল ক্লিনিং প্রোগ্রাম হয়, দেখো এই লাইনটা, ছাত্রছাত্রীরা নিজেরাই স্কুল চত্বর পরিষ্কার করেছেন উইথ দা, এবার যা যা নিয়ে আসছে বাস্কেটস, তো তারপর দেখো বাকেটস, ব্রুমস এটসেট্রা, হাতে যা যা লাগবে ব্রড বাই দেম, নিজেরাই নিয়ে এসেছিল সেগুলো দিয়ে তারা পরিষ্কার করেছে। সেকেন্ড পার্ট, দ্য সেকেন্ড পার্ট অফ দ্য প্রোগ্রাম ওয়াজ, কখনো কখনো এইটা উপরে লাইনে দ্য মেন পার্ট বলে দেওয়া হয়, তো এখানে আমি দিচ্ছি সেকেন্ড পার্ট অফ দ্য প্রোগ্রাম। প্রোগ্রামের সেকেন্ড পার্ট কি, ওয়াজ এ হোস্ট অফ ইভেন্টস লাইক সংস, কি কি আয়োজন করা হয়েছে, সংস, রেসিটেশন, স্পিচ, ক্লাসিক্যাল ডান্স এটসেট্রা আয়োজন করা হয়েছে। কোন কোন প্রোগ্রামে তুমি এটা বুঝে নেবে কোন প্রোগ্রামে আয়োজন করা যায় কোন প্রোগ্রামে যায় না। যদি বলে যে তোমার এখানে যে ট্রাফিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম, সেখানে কোথায় নাচবে, কোথায় গান করবে, কোথায় কবিতা করবে, আর যদি এই লাইনগুলো দিতে চাও সেটা কোথায় হবে, নিশ্চয়ই রোড সাইডে হবে।
হবে না। স্কুলের বাইরে কোথাও রোড সাইডে একটা স্টেজ মতো করেছো, সেখানে অনুষ্ঠানগুলো হচ্ছে যাতে লোক দেখে দেখে সেটা দেখে, আর তার সাথে সাথে এগুলোকে ইয়ে হয়। আর তার হলো অন্য জায়গাগুলোতে অন্য অনুষ্ঠানগুলোর মধ্যে এটা তোমার দিয়ে দিতে হবে যদি সেটা অনুষ্ঠান ক্লিয়ার করা যায়। তো দেখো ইত্যাদি আয়োজন করা হয়েছে। আর বন্ধনীতে দেখো গেটস অ্যান্ড অন দ্য রোড সাইড, ওই যে বললাম না একটু আগে, যদি এই প্রোগ্রামগুলো রোড সাইডে আয়োজন করা যায় তাহলে সেটা করতে হবে। অনেক মানুষ নাচ গানের মাধ্যমে কি করে গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে সেগুলো দেখিয়ে মানুষকে সচেতন করা, সেই জন্য করা যেতে পারে। এবার দেখো ফর কনভিন্স দ্য পিপল অ্যাবাউট, অ্যাবাউট বলে ডট 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 যেখানে দেওয়া আছে না, ওই উপরে যে হেডিংটা দিয়েছো একদম সেম। অ্যাবাউট কি, যদি বলে সেভ ড্রাইভ সেভ লাইফ, বা যদি বলে ট্রাফিক অ্যাওয়ারনেস, অ্যাবাউট ট্রাফিক অ্যাওয়ারনেস, যে এই সচেতনের জন্য এইটুকু দিয়ে দেবে। আর বাকি দা ভিডিও গেট এ নিট বাট ইমপ্রেসিভ স্পিচ, ভিডিও কি দিয়েছেন, একটা নিট খুব সুন্দর এবং ইমপ্রেসিভ আকর্ষণীয় তিনি একটা বক্তৃতা দিয়েছেন, স্পিচ। এইবার বলছে ফলোড বাই এ শর্ট ওয়ান বাই দ্য গেস্ট, এবার ফলোড বাই এ শর্ট ওয়ান, যেটা মানে অন্যান্য আরো, তার মানে আরো যারা গেস্ট অতিথি এসছেন তো তাদের মানে বক্তৃতা দেওয়ার মানে সাথে সাথে এগুলোই হয়েছে। ফাইনালি দ্য প্রোগ্রাম এন্ডেড উইথ এ ভোট অফ থ্যাঙ্কস টু দ্য চেয়ার অ্যান্ড সুইটস আর ডিস্ট্রিবিউটেড টু অল, অবশেষে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করার পর মিষ্টি বিতরণ করা হয়েছে, হয়ে এটা শেষ হয়েছে। দ্য প্রোগ্রাম এন্ডেড আপ অ্যাট উইথ এ সেন্স অফ স্যাটিসফ্যাকশন টু অল, সবার একটা আত্মসন্তুষ্টি মনোভাব নিয়ে অনুষ্ঠানটা শেষ হয়েছে। এই পাঠটুকু তোমাদের ওখানে দিয়ে দিতে হবে রিপোর্ট হিসাবে। তো হুবহু মুখস্থ করে ফেলো। আর বাকি যে দুটো পার্ট তোমাদের বাকি আছে না, সেই দুটো পার্টেই আমি তোমাদের এই সেম জিনিস দেখে একটু দু চারটে লাইন ঘুরিয়ে আবার দিতে চেষ্টা করব, কি করে তোমরা পারবে। তো ফলে সেই পার্টটা তোমরা নিশ্চয়ই পাবে এর দ্বিতীয় ভিডিওতে, অবশ্যই তোমরা পাবে। আর এই তিনটে একই ফরম্যাটে রেখেছি, কারণ এখন আর মুখস্থ করার সময় নেই। একবার মুখস্থ করলো বা করে নিলেই বাকিগুলোতে সব হয়ে যাবে, এই ভেবেই আমি ফরম্যাটটাকে তোমাদের জন্য বানিয়ে নিয়েছি। তো চলো প্লিজ সাথে থাকো, সাবস্ক্রাইব করে সাথে থাকো, অল বাটন পুশ করে রাখো, যখন প্রত্যেক দিন একটা নয় দুটো নয় বেশ কয়েকটা ভিডিও তোমাদের জন্য আসতে চলেছে এই কয়েকদিনের জন্য। অবশ্যই তোমরা সেটা শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করো, আর সাথে থাকো, এটা মুখস্থ করতে থাকো। যে পাঠগুলো বলছি পরের দিন কিন্তু দ্বিতীয় পাঠে আমার মানে আসছে কিছু ব্লাড ডোনেশন ক্যাম্প, স্কুল ম্যাগাজিন, ফেয়ারওয়েল ফাংশন, কন্যাশ্রী দিবস ইন ইউর স্কুল, টিচার ডে সেলিব্রেশন, অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেলিব্রেশন, এডুকেশন দ্য গার্ল চাইল্ড ক্যাম্পেইনিং, হেলথ চেক আপ ক্যাম্প ইত্যাদি ইত্যাদি অনেকগুলোকে নিয়ে একটাই মাত্র মানে রিপোর্ট কিভাবে করবো সেটা দেখাবো, ঠিক আছে। আর ঠিক তারপরেই চলে রয়েছে আমাদের কি করোনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট রিপোর্ট, এই আরো দুটো পার্ট করে রয়েছে, সেটা আমরা একটা একটা করে জানাচ্ছি। প্লিজ সাথে থাকো, চলো ভালো থেকো, এক্সাম তোমাদের আশা করি ভালোই হবে। আর বিশেষ করে কবিতার পাঠগুলোর জন্য অপেক্ষা করো, একটাই উত্তরের সমস্ত কবিতা যাতে উত্তর দিয়ে আসতে পারো তারও কিন্তু টিপস আমি তোমাদের জানাতে থাকছি। ভালো থেকো সবাই।